প্রাইস, রিসেল প্রাইস 100 টাকা লাভ। তো আমি যদি এটাতে মার্কেটিং করি, আমার মিনিমাম 50 টাকা কস্টিং অনুযায়ী কাজ করতে হবে, কথা বুঝছেন? হ্যাঁ, না হলে তো হবে না। দেখা গেছে অ্যাড রান দিছি, ল্যান্ডিং পেজের মাধ্যমে কাজ করলাম, এক ক্লিকে ঢুকে গেল, ঠিক আছে সবই, কিন্তু সেল হলো না, তখন তো সমস্যা, বুঝছেন? এই জন্য বললাম আর কি বিষয়টা। হ্যাঁ, সেটা তো একটা বড় সমস্যা। আমাদের একটা সমস্যা, যে কমন সমস্যা কি, কারণ একটা পণ্যর দাম ধরেন 1000 টাকা, 1000 টাকাই তো লাভ হয় না একটা মানুষ না পারচেজ না করলে। ওখানে এমনও আছে 1000 টাকার প্রোডাক্টে 100 টাকা লাভ, 80 টাকা লাভ। এখন মনে করেন যে ফেসবুক তো মনে করেন যে বোঝে অডিয়েন্স কেমন। আপনি ফ্যানটা যখন সেল করবেন, আপনি যখন একটা ফ্রিজ সেল করবেন, তখন ফেসবুক কিন্তু বুঝবে যে ফ্রিজটা কেমন প্রাইস, কিন্তু সারা বিশ্ব নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ঠিক সেভাবেই অ্যাড যতই চালাক, সে সেভাবেই একটা করে মেসেজ বা কনভার্সন বা পারচেস সেইভাবেই করবে, যে এত টাকা খরচে এতটা একটা পারচেস করাবো। বুঝতে পারছেন? হ্যাঁ, জি জি। এবং একটা ফ্যান বিক্রি করবেন 800 টাকায়, সেটাও ফেসবুক নির্ধারণ করবে যে এটা কত টাকা কনভার্ট করে। যতই মনে করেন যে আপনি মার্কেটার সেই মার্কেটার নিয়ে কাজ করান, ওর মতোই কাজ করবে। বুঝেছেন? এখন এইভাবে তো ভাই বলা যায় না, আমার টেস্ট করতে হয়, বুঝলেন? মানে সবাই তো ব্যবসা করে। অনেকে আছে যে মানে সেল অনুযায়ী আপনার অ্যাড রান হয়, কয়টা সেল হলো। হ্যাঁ, সেটা না, অনেক সময় এমন হয়। হ্যাঁ, এরকম হয়। অনেক সময় দেখা যাচ্ছে একটা পার্সেস হইতে $2 পর্যন্ত খরচ হয়। হ্যাঁ, আবার $80 একটা পার্সেস হয়, 40 সেন্টও পার্সেস হয়। হ্যাঁ, এই জন্য বলতেছি ভাই, আগে থেকে তো বলা যায় না। দেখা যাচ্ছে একটা ফেসবুকের অ্যাডের রেজাল্ট আনতে মিনিমাম 3 দিন সময় লাগে, সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 7 দিন। আজকে একটা অ্যাড চালাবো, অ্যাড চালিয়ে সেটা রিসার্চ করতে হবে, দেখতে হবে যে আমার কোন অডিয়েন্স থেকে রেজাল্ট ভালো আসতেছে, তারপরে দেন পরবর্তী ডিসিশন। বুঝলেন? আজকে অ্যাড চালালাম, চালিয়ে যে মানে সবকিছু হয়ে যাবে এরকম না। অনলাইন ব্যবসা একটু জানতে হয়। হ্যাঁ, তবে আপনি যেটা বলছেন না, যে আপনি যেটা বলছেন ডিজিটাল ফ্যান বর্তমানে খুব প্রতিযোগী মার্কেট, খুব প্রতিযোগী এখন। সবকিছুরই মার্কেট প্রতিযোগিতা। সে ঠিক আছে, কিন্তু এখন একটা করলে শোনেন, ফেসবুকে এই যে আপনি যে আমাকে, আমি যে অ্যাডের মাধ্যমে আপনাকে পাইছি, জি, হ্যাঁ, এই যে আপনাকে যে আমি ক্লিক করছি, এরপরে কত যে সাজেস্ট আসছে, কত যে বারবার আসছে, আরো 10টা 12টা, হ্যাঁ, যে ফেসবুকে অ্যাড দেন, ফেসবুকে আমরা ক্যাম্পেইন করি, বুঝছেন? কেউ 650 টাকা, কেউ 1000 টাকা, আছে অনেক আছে। হ্যাঁ, আপনাদেরও কম্পিটিশন অনেক, সব পণ্যের ফেসবুকে মানেই কম্পিটিশন, কিছু করার নাই। সব কিছু আছে ভাই, সব কিছু কম। অনেকে আছে মনে করেন একটা পেজ বানায় দেয় 3000 টাকায়, 10,000 টাকা মতো চার্জ করে। তারা কি করে জানেন? তারা মনে করেন আপনার একটা লোগো বানাবে, ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, সে চার্জ করবে 3000। বুঝছেন? এখন এখন মনে করেন উইন্টার, এই সামার সিজন, এখন তো ফ্যানের চাহিদা অনেক। ওইটাই তো বললাম যে যত বেশি অ্যাড রান করবে তার সেল তত বেশি। জি, এখন অ্যাডের রেজাল্ট ভাই একদিনে তো বোঝা যায় না। মনে করেন যে আজকে অ্যাড রান করলাম। আরেকটা বিষয় আপনাকে বলি, যে ল্যান্ডিং পেজ দিয়ে ফেসবুকের পেজের সাথে সেটআপ করে অ্যাড রান করা যায়, হ্যাঁ? হ্যাঁ, আপনার ওই যে আপনার যখন ওই ক্রিয়েটিভের ভিতরে ওই যখন আমি এই মেসেজ ডেস্টিনেশন যখন যাব, তখন ওয়েবসাইট সিলেক্ট করা থাকবে। ওয়েবসাইট সিলেক্ট করে আপনার ল্যান্ডিং পেজের ইউআরএলটা আমি অ্যাডের ভিতরে দিয়ে দেবো। ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, ওয়েবসাইট দিয়েও আপনি বিজনেস করতে পারবেন, আপনি মেসেজের মাধ্যমেও বিজনেস করতে পারবেন। ওয়েবসাইট ছাড়া নতুন যদি হয়ে থাকেন তাহলে পেজ দিয়ে করবেন, আর যদি মনে করেন না ওয়েবসাইট আছে, রেডি করা আছে, তাহলে ওয়েবসাইট শুরু করতে পারেন। আমি চাচ্ছি যে ল্যান্ডিং ওয়েবসাইটটা